ভিওএ 60-তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের সঙ্গে টেলিফোনে আলোচনার সময় জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র রাফায় বড় ধরনের সামরিক স্থল অভিযানের বিরোধিতা করে। এক বিবৃতিতে বলা হয়, ব্লিংকেন হামাসকে পরাস্ত করতে অভিন্ন লক্ষ্যের প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং সামরিক নাগরিকদের রক্ষার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন। নিউ জার্সির ডেমোক্র্যাট সেনেটর রবার্ট মেনেন্ডেজের দুর্নীতি মামলার বিচারে সোমবার জুরি বাছাই শুরু হবে বলে আশা করা হচ্ছে। সেনেটরের বিরুদ্ধে মিশর ও কাতার সরকারকে সহায়তা করতে রাজনৈতিক প্রভাব ব্যবহারের অভিযোগ আনা হয়, তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে সমাবর্তন অনুষ্ঠান মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজায় যুদ্ধের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে চলা ছাত্র বিক্ষোভে যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলোতে উত্তেজনা বিরাজ করে এবং ফলশ্রুতিতে 57টি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 2900 ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।